শিব ও পার্বতীর মিলনের কাহিনী হিন্দু পুরাণের অন্যতম গভীর রহস্যময় ও প্রতীক সমৃদ্ধ একটি অধ্যায়। এই গল্পের মধ্যে রয়েছে তপস্যা, প্রেম, ধৈর্য, আত্মত্যাগ এবং অবশেষে যোগ বা মিলনের চিরন্তন সত্য। পার্বতীর জন্ম ও শিবের প্রতি ভক্তি। হিমালয় রাজা হিমবান ও রানী মেনার ঘরে কন্যারূপে জন্ম নেন পার্বতী। তিনি ছিলেন দেবী সতীর পুনর্জন্ম, যিনি পূর্বজন্মে শিবের পত্নী ছিলেন। সতী নিজের পিতার যজ্ঞে অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন, আর শিব সেই শোকে সারা বিশ্ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে কঠোর তপস্যায় লীন হন। পার্বতী ছোটবেলা থেকেই জানতেন তিনি শিবের জন্যই জন্মেছেন। তিনি নিরবিচ্ছিন্ন ভক্তি ও সেবা দিয়ে শিবের হৃদয় জয় করার সংকল্প নেন। পার্বতীর তপস্যা। শিব ছিলেন তপস্বী, নিরাসক্ত, সংসার বিমুখ, তাই তাকে পেতে হলে সাধারণ উপায়ে কিছুই সম্ভব নয়। পার্বতী কঠোর তপস্যা শুরু করেন। বছরের পর বছর তিনি বনবাসে অন্নজল ত্যাগ করে শুধু বায়ু বা পাতা খেয়ে ধ্যান করেন। তার এই তপস্যায় দেবতারা অভিভূত হন। শেষে ব্রহ্মা ও ঋষিরা শিবকে অনুরোধ করেন যেন তিনি পার্বতীর তপস্যার ফল গ্রহণ করেন। শিব দীর্ঘ তপস্যায় লীন ছিলেন। দেবতারা চান যে শিব যেন পার্বতীর প্রেমে আকৃষ্ট হন, কারণ তাদের সন্তানই ভবিষ্যতে তারকাসুর নামে এক অসুরকে বধ করবে। তখন দেবতারা কামদেবকে পাঠান যেন শিবের ধ্যানে ব্যাঘাত ঘটিয়ে প্রেম জাগিয়ে তোলেন। কামদেব শিবের সামনে ফুলের তীর ছোড়েন, কিন্তু শিব ক্রোধান্বিত হয়ে তৃতীয় নয়ন দিয়ে তাকে ভস্ম করে ফেলেন। পার্বতী তবু নিরাশ হন না, তিনি আরও কঠোর তপস্যায় মনোনিবেশ করেন। অবশেষে শিব তার তপস্যা ও প্রেমে সন্তুষ্ট হন। তিনি একদিন এক সাধুর রূপে এসে পার্বতীর কাছে প্রশ্ন করেন, তুমি কেন এমন এক নিরাসক্ত যোগীকে স্বামী হিসাবে চাও, যিনি গরলে গলা নীল করে, শ্মশানে থাকেন আর অঙ্গভূষণ হিসাবে ভস্য ব্যবহার করেন? পার্বতী বিনম্রভাবে বলেন, তিনি মহাদেব, সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মূল, তাঁর সাঙ্গই আমার পরম মুক্তি। এই উত্তর শুনে শিব তার প্রকৃত রূপ ধারণ করেন এবং পার্বতীকে আশীর্বাদ করেন। শিব পার্বতীর বিবাহ। দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ সবাই উপস্থিত হন। হিমালয় পর্বতে মহাসমারোহে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিশ্ব আনন্দে মেতে ওঠে। এই মিলনকে বলা হয় পুরুষ ও প্রকৃতির সংযুক্তি, চেতনা ও শক্তির ঐক্য। শিব পার্বতীর মিলন কেবল একটি দাম্পত্য গল্প নয়, এটি যোগের প্রতীক, যেখানে শিব হলেন চেতনা বা পুরুষ আর পার্বতী প্রকৃতি বা শক্তি। যখন এই দুই শক্তির মিলন ঘটে, তখনই সৃষ্টি সম্পূর্ণ হয়।